জামাত ইসলামের নজিরবিহীন বিজয়কে ছিনিয়ে নেওয়া হয়েছে, ব্যর্থ করে দেওয়া হয়েছে। কিভাবে অতি সূক্ষ্ম এবং ভয়ানক কারচুপি করা হয়েছে, ইঞ্জিনিয়ারিং করা হয়েছে, রেজাল্ট টেম্পারিং করা হয়েছে, আমাদের কাছে দেশের বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে ঢাকার আসনগুলোতে, ঢাকায় গুরুত্বপূর্ণ ইনক্লুডিং তারেক রহমানের আসন সহ সব আসনে জামাত জিতেছে, কিন্তু হারিয়ে দেওয়া হয়েছে। দিস ইজ ট্রু। প্রত্যক্ষদর্শী অনেকের কাছ থেকে আমি তথ্য প্রমাণ পাচ্ছি এবং অবাক হচ্ছি। হ্যাঁ, জামাত এখানে ব্যর্থতার পরিচয় দিয়েছে, তারা ইনস্ট্যান্ট কিছু করতে পারেনি। ভয়াবহ কারচুপি হয়েছে, দেশের বিভিন্ন জায়গায় হয়েছে, ঢাকায় হয়েছে সবচেয়ে বেশি। যখনই দেখছে, আমার একটা বক্তব্য নিয়ে আপনারা অনেকেই প্রশ্ন তুলছেন যে চারদিকে জামাতের বিজয় শুরু হয়ে গেছে। হ্যাঁ, বিজয় শুরু হয়ে গেছিল, এটাই সত্য, আমি সঠিক বলেছিলাম। কিন্তু ওই বিজয় দেখেই ওরা হঠাৎ ভোট গণনা বন্ধ করে দিয়েছে, ফলাফল প্রকাশ বন্ধ করে দিয়েছে। তারপরে গভীর রাতে ধীরে ধীরে টেম্পারিং করেছে, অল্প ভোটের ব্যবধানে জামাতের প্রার্থীদেরকে হারিয়ে দিয়েছে। কমপক্ষে 53 আসনে ইঞ্জিনিয়ারিং করে জামাতের নিশ্চিত বিজয়কে ছিনিয়ে নেওয়া হয়েছে। জামাতের ভাইয়েরা, আপনারা হতাশ হবেন না, আপনারা জিতেছেন কারণ জনগণ আপনাদেরকে ভোট দিয়েছে। আল্লাহ সাক্ষী, কারা কোন দলকে ভোট দিয়েছে আমরা তো জানি, আল্লাহ দেখেছেন। তা ভোট চুরি করে যদি কেউ এমপি হয়ে থাকে, ওদের উপর আল্লাহর গজব টুমোর পড়বে, যেরকম আওয়ামী লীগের উপর পড়েছে। জামাতের বিজয়কে ছিনিয়ে নেওয়া হয়েছে, এটাই সত্য কথা। দেশব্যাপী সূক্ষ্ম কারচুপি হয়েছে, তথ্য প্রমাণগুলো জামাত কম্পাইল করছে। তবে হ্যাঁ, এখন জামাত ইনস্ট্যান্ট কোনো অঘটন ঘটাতে পারেনি। আমির জামাত চুপচাপ কেন? হয়তো এই এক্সিস্টিং পাওয়ার স্ট্রাকচারের সাথে টেকা এত সহজ নয়। জামাত দীর্ঘ 17 বছর জুলুম নির্যাতনের মধ্যে ছিল, এখন আবার যদি পাওয়ার স্ট্রাকচারের সাথে সরাসরি কনফ্লিক্টে যায়, এটা খুব কঠিন। সাধারণ জনগণ জুলাইয়ের মতো তো আর জামাতের পক্ষে ওইভাবে হয়তো বা দাঁড়াতো না। জুলাইতে তো পুরো জাতি ঐক্যবদ্ধ ছিল, আর এখন ইউনূস সরকার। তো এখানে এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে যাওয়া, আবার পশ্চিমাদের, ভারতের রেড সিগন্যাল আছে। হয়তোবা আমিরে জামাত দেশকে ভয়াবহ কোনো বিপর্যয়ের হাত থেকে, এই টেম্পারিং মেনে নিয়ে তুলনামূলক বড় ক্ষতির হাত থেকে, বড় কোনো অঘটনের হাত থেকে জাতিকে রক্ষা করেছেন। তখন অনেকে বলতেন যে জামাত এই হটকারী সিদ্ধান্ত নিয়েছে, নির্বাচনের বিরুদ্ধে এই করেছে সেই করেছে, এই কারণে দীর্ঘমেয়াদে দেশ একটা মহা অশান্তিতে পড়ে গেছে। এখন যেটা হবে, বিএনপি অলরেডি সন্ত্রাস শুরু করে দিয়েছে, আমরা প্রতিবাদ করতেই থাকব, এর ফলাফল হবে ভয়াবহ। আওয়ামী লীগের পরিণতির কথা স্মরণ করিয়ে দিব। দেশের বিভিন্ন জায়গায় বিএনপি সন্ত্রাসীরা জামাত এবং এনসিবির উপর হামলা করছে, বাড়িঘরে হামলা করছে, আগুন দিচ্ছে। তারেক রহমানকে অনতিবিলম্বে এগুলো কন্ট্রোল করতে হবে, নইলে পরিস্থিতি কিন্তু ভয়াবহ হবে। বিশ্ববিদ্যালয়গুলো অতি সূক্ষ্মভাবে দখল নেয়ার পরিকল্পনা করছে। একসাথে সব দখল নেবে তা না, ধীরে ধীরে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিয়ে ইশরাক এবং বিএনপির লোকজন ভয়াবহ পরিকল্পনা করছে, যেখানে শিবিরের কোনো অস্তিত্ব রাখবে না। সমস্ত বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ অকার্যকর করে দিবে। এর মানে এরা কি গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল? তারা নির্বাচিত ছাত্র সংসদ কেন অকার্যকর করে দিবে? করে দিবে, এটা তারা সিদ্ধান্ত নিয়েছে, আমরা জানি না। আমরা চাই যেভাবেই হোক না কেন আপনারা জিতেছেন, টেম্পারিং করে হোক আর ডিপ স্টেট আপনাদেরকে ক্ষমতা দিয়ে হোক, যেভাবে হোক জিতেছেন। এখন দেশটাকে সুন্দরভাবে চালান, আওয়ামী লীগের মতো কোনো ফেসিবাদী আচরণ করবেন না, ক্যাম্পাসগুলো দখল করতে যাবেন না। শিক্ষা প্রতিষ্ঠানে যদি হাত দিতে যান, তাহলে আপনার হাত পুড়ে যাবে। কিছুদিন মজায় মজায় থাকবেন, কিন্তু একটা পর্যায়ে দেয়ালে পিঠ থেকে গেলে জনগণ ঠিকই জেগে উঠবে। তো দর্শক, আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি জানিয়েছেন এনসিবি ও 11 দলের জোট নেতাদের উপর হামলার অভিযোগ। সার্জিস আলম বলেছেন তার এলাকায় কমপক্ষে 30 জায়গায় নেতাকর্মীদের উপর হামলা করেছে বিএনপি। অথচ সার্জিস আলম বিজয়ীকে অভিনন্দন জানিয়ে এসেছেন। হওয়া উচিত কি ছিল? জিতেছে, ঠিক আছে, এখন পরাজিত প্রার্থীর কাছে যে শুভেচ্ছা বিনিময় করবে, তাকে সান্ত্বনা দিবে এবং সবাই ঐক্যবদ্ধভাবে একসাথে দেশটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তা করবে। দ্যাট শুড হ্যাভ বিন। আর তারা হামলা করা শুরু করেছে, যদিও লার্জ স্কেলে অতীতের নির্বাচনগুলোতে যেটা হয়েছে সেরকম হয়নি, কিন্তু তারপর একটা হামলাকে আমরা টলারেট করতে চাই না।
তারেক রহমানকে এগুলি স্ট্রিক্টলি দমন করতে হবে, নইলে কিন্তু পরিণতি ভালো হবে না। তো দর্শক, দেশের বিভিন্ন স্থানে এনসিপি 11 দলীয় জোটের নেতাকর্মীদের উপর হামলা অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীবিয়া। অভিযোগ অনুযায়ী হামলাকারী শুধু নেতাদেরই নয়, তাদের বাড়িঘর ও পরিবারের সদস্যদের হুমকি দিচ্ছে। এই যে বাড়িঘরে হামলা করা, এটা সুস্পষ্টভাবে মানবাধিকার লঙ্ঘন। হামলার ঘটনাগুলো যার সামনে আসে, কিন্তু হামলা যেগুলো করা হয়নি, অলরেডি থ্রেট দেওয়া হয়েছে, এগুলো অনেকে চুপচাপ, অনেকে বাড়ি থেকে চলে গেছে, এরকম ঘটনা ঘটেছে। এটা কেমন বাংলাদেশ? এত রক্ত, এত জুলাই, এরপরে নেতাকর্মীরা বাড়ি থাকতে পারবে না, নির্বাচনে জয় পরাজয়ের কারণে, তাও আবার ডিপি স্টেটের মেকানিজম করে জয়, এর কারণে? এটা হতে পারে না। জামাতকে এখানে স্ট্রিক্ট রোল প্লে করতে হবে। এদেশের নাগরিক, তারা নাগরিক অধিকার, রাজনৈতিক অধিকার তাদেরকে পেতে হবে। একজন জামাত এনসিপির গায়ে যদি হাত দেওয়া হয়, কয় ঘন্টায় হিসাব নিতে হবে। এখন থেকেই সোচ্চার হন, আসেন। তো জামাতের নিশ্চিত বিজয়কে ছিনিয়ে নেওয়া হয়েছে। এখন হ্যাঁ, জামাত রিয়েলিটি মেনে নিয়েছে। জামাত এই নির্বাচন বানচাল করো, জ্বালাও করো, এগুলো করতে পারবে না, এগুলো করবে না। এগুলো করলে দেশ আরো ভয়াবহ বিপর্যয়ের মধ্যে পড়বে। কারচুপির মাধ্যমে যে ক্ষতি হয়েছে, তার চাইতে বড় ক্ষতি হবে যদি জামাত এখন রিয়াকশন দেখায়। এটা আমির জামাত বুঝে শুনে, আমির জামাতের সিদ্ধান্তকে অনেকে মানতে পারছেন না। বুঝবেন, কিছুদিন পর বুঝবেন যে আমির জামাত কতটা দূরদর্শী সিদ্ধান্ত নিয়েছে। নইলে ভয়াবহ বিপর্যয় নেমে আসবে, আবার সেই অত্যাচারের স্টিম রোলার নেমে আসবে জামাত ইসলামের উপর। কারণ ডিপ স্টেট এটা মারাত্মক জিনিস। জুলাই বিপ্লব ডিপ স্টেটকে কিচ্ছু করতে পারেনি, সে আগের স্ট্রাকচার বহাল। আমরা অনেক কিছু বলেছি, কিন্তু কিছু হয়নি, ধরাছোঁয়ার বাইরে, কিছু হবে বলে মনে হচ্ছে না। তো এই পরিস্থিতিতে জামাতের এখানে তেমন কিছু করার ছিল না। জাতি হিসাবে আমরা অসহায়, অন্যায়ের কাছে আমাদের মাথা নত করতে হচ্ছে। তবে এখন তুলনামূলক ভালো যেটা, সেটা গ্রহণ করতে হবে। তুলনামূলক কম খারাপ, মাসলাহাতে মুরসালা, তাছাড়া কিছু করার নেই। দর্শক, জামাত ইসলামী অভিযোগ করছে প্রার্থীদের রহস্যজনক হার ও নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন। ঢাকা 7-8 বিভিন্ন জায়গায় সুস্পষ্টভাবে কিভাবে হারিয়ে দেওয়া হয়েছে সবগুলো কম্পাইল করছে। তবে হ্যাঁ, জাতিকে এটা জানাতে হবে, সংসদে যেতে হবে, শপথ নিতে হবে, এবং জাতিকেও জানাতে হবে যে কিভাবে তাদেরকে পরাজয় করতে বাধ্য করা হয়েছে। তবে জনগণ যেভাবে জামাতকে উজাড় করে দিয়েছে, জনগণের প্রতি হাজারো শ্রদ্ধা। মানুষ নীরবে নিভৃতে ভোট দিয়েছে। মানুষ নতুন কিছু চেয়েছিল, দুর্নীতি চাঁদাবাজি থেকে মুক্তি চেয়েছিল, কিন্তু সেটা হয়নি। কিছুদিন পর জামাত কি জিনিস, জামাতের অভাব মানুষ ফিল করবে। জামাতের অভাব মিন্স জামাত ক্ষমতা আসলে দেশটা কত সুন্দর হতো, এটা মানুষ উপলব্ধি করবে। হায় হায় বলে আফসোস করা শুরু করবে। জাস্ট ওয়েট অ্যান্ড সি।